আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি সিলেট বোর্ড 2023। দেখো কোশ্চেন নম্বর 1। এখানে যেহেতু এটি সিকিউ কোশ্চেন, সুতরাং নম্বর ক দেখো। এখানে ক দেওয়া আছে, কি লিখি? ক দেওয়া আছে বা রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে দেখো এই প্রদত্ত রাশিটি হচ্ছে 5 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 125 টু দ্য পাওয়ার x মাইনাস 3 হলে x এর মান নির্ণয় করো। আমরা x এর মান নির্ণয় করবো এখান থেকে। তাহলে দেখো কিভাবে করতে হবে। যেহেতু ইকুয়াল ব্যবহার করা, সুতরাং আমরা বা লিখবো প্রথমে। দেখো এখানে 125, এখানে শুধুমাত্র 5, অর্থাৎ ভিত্তি হচ্ছে শুধুমাত্র 5, আর এখানে 125। তাহলে আমরা 5 আকারে ভিত্তিটি তৈরি করব, অর্থাৎ 125কে, যেহেতু এটি একক শ্রেণী অঙ্ক 5, সুতরাং 5 দ্বারা ভাগ করব বা 25 দ্বারা ভাগ করব। যেহেতু এটি বীজের সংখ্যা, 1 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 5 12 এর মধ্যে কতবার যাবে? 2 বার যাবে, অর্থাৎ 10 হবে। এটার সাথে এটা গুণ করে 10 হয়। 10 এই 12 থেকে 10 মাইনাস করলে 2 হয়, এখানে 2 থাকে, এখানে একক শ্রেণী অঙ্ক 5, সুতরাং 25। 5 দিয়ে 25কে ভাগ করি, কত হবে? 5 বার যাবে, অর্থাৎ ভাগফল 5 হবে। আবার 25 যখন এখন হলো, তখন আবার 5 দিয়ে ভাগ করি, 5 হলো, অর্থাৎ 125 ইকুয়াল আমরা লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 5 কিউব। যেহেতু 1 আছে পাওয়ার প্রত্যেকটিতে এবং একই ভিত্তি হলে পাওয়ারের সমষ্টি হয় 3 হয়েছে। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। এখানে 5 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এখানে কি? তাহলে 5 কিউব। এখানে আমরা পেয়েছি এই যে 5 কিউব, তাহলে 5 কিউব এর পাওয়ার হচ্ছে x মাইনাস 3। এখন কি লিখবো? এখন এই যে পাওয়ার, এটার সাথে গুণ। এর কারণ হচ্ছে আমরা জানি a টু দ্য পাওয়ার m ইন্টু n হলে a টু দ্য পাওয়ার mn হয়। এখানে কি? লেফট সাইডে যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি, ইকুয়াল, এখানে 5 টু দ্য পাওয়ার কি হবে? এই 3 দিয়ে এই পাওয়ারের সাথে গুণ। যেহেতু a টু দ্য পাওয়ার m ইন্টু n ইকুয়াল a টু দ্য পাওয়ার m n এটা হয়, তাহলে কি হবে? এই 3 দিয়ে এটাকে গুণ হবে, 3x মাইনাস 9 এটা হয়। এখন কি? এখানে ভিত্তি দুটি একই, অর্থাৎ এখানে 5 এখানে 5, সুতরাং লেফট সাইড এবং রাইট সাইডের ভিত্তি যদি সমান হয় তখন ভিত্তি বাদ যায় সূত্র অনুসারে। সুতরাং কি হবে? 2x প্লাস 1 ইকুয়াল 3x মাইনাস 9 এটা হলো। এখন কি আমরা এখানে লিখতে পারি সূত্র? আমরা যে সূত্র অনুসারে এটা লিখেছি সেটা লিখে দেই। a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y হলে অতএব x ইকুয়াল y হবে। এই সূত্র অনুসারে এটা লিখেছি। বা এখন কি করব? আমরা বর্জিত রাশি একদিকে নিব, এবং অর্থাৎ লেফট সাইড অথবা রাইট সাইডে, এবং কনস্ট্যান্টগুলো একদিকে নিব। দেখো এখানে 3x, এখানে x এর সাংখ্যিক সহগ বড় বিধায় আমরা এই 2x কে এখানে নিয়ে আসবো, অর্থাৎ 3x মাইনাস 2x। কি করেছি? এই যে 2x সেটা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি। এখন রাইট সাইডের যে কনস্ট্যান্ট -9 সেটা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ লেফট সাইডেরটা প্রথমে লিখে নেই, পক্ষান্তর করলে +9 হবে, অর্থাৎ এটা এখানে নিয়েছি, এটা এখানে নিয়েছি, এটা হয়। অর্থাৎ যেটা রাইট সাইডে নিয়েছি সেটা প্রথমে লিখছি, যেটা লেফট সাইডে নিয়ে আসছি সেটা পরে লিখছি, অর্থাৎ রাইট সাইডে লিখি, অর্থাৎ পক্ষ পরিবর্তন করেছি। এখানে কি করেছি? পক্ষান্তর করেছি, সেটা অবশ্যই সাইড নোটে লিখতে হবে, পক্ষান্তর করে তোমরা লিখে রাখবে। এখন এখানে কি হবে? x হবে 3x থেকে 2x বাদ 1x ইকুয়াল, এখানে কি হবে? 10 হবে। এটা হচ্ছে অ্যান্সার। x এর মান নির্ণয় করতে বলছে, x এর মান হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। এখানে খ নম্বরে কি দেওয়া আছে সেটা তুলি প্রথমে। দেখো এখানে p ইকুয়াল 1 হলে দেখাও যে x ইকুয়াল 1 প্লাস √17/2। এটা আমরা প্রমাণ করব বা দেখাবো। তাহলে দেখো এখানে p ইকুয়াল 1, সুতরাং p ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখে নেই। তাহলে লিখি, দেওয়া আছে p ইকুয়াল 49 টু দ্য পাওয়ার x প্লাস 1/7 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 এটা দেওয়া আছে। এবং আর কি দেওয়া আছে? p ইকুয়াল 1 দেওয়া আছে। দেখাতে হবে যে, লিখি, দেখাতে হবে যে কি দেখাবো? x ইকুয়াল 1 প্লাস √17/2 এটা আমরা দেখাবো। অতএব p ইকুয়াল 1 হলে কি হবে? 49 টু দ্য পাওয়ার x প্লাস 1/7 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইন্টু x
মাইনাস ওয়ান ইকুয়াল পি ইকুয়াল কত বলেছি, অর্থাৎ এটা ইকুয়াল ওয়ান, সুতরাং এই পি এর পরিবর্তে ওয়ান লিখবো, সেটা আমরা রাইট সাইডের দিকে লিখে নিলাম। এখন কি হবে, বা যেহেতু ইকুয়াল চিহ্ন ব্যবহার করা, সুতরাং বা লিখতে হবে। 49 এর আমরা গুণের সংখ্যা নির্ণয় করবো। আমরা জানি 7 × 7 অর্থাৎ 7কে স্কয়ার দিলে 49 হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি 7 স্কয়ার ব্র্যাকেট দিয়ে আবার x প্লাস 1 বাই, এখানে আমরা কি লিখতে পারি, এটা আমরা আর গুণ করতে পারি, এটা আর গুণন দিতে পারি। কিভাবে দেখো, আবার আমরা সূত্র অনুসারেও লিখতে পারি, এখানে আর গুণন করতে পারি, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার কত হয় সেটা আমরা লেফট সাইডে লিখতে পারি। আর এটার সাথে 1 যদি গুণ করি তখন এটাই হবে, এভাবে লিখতে পারি, অর্থাৎ এই 7 টু দ্য পাওয়ার 2 অর্থাৎ 7 স্কয়ার দিলে 49 হয়, ইকুয়াল আমরা এটা এই 1 এর সাথে যদি গুণ করি তাহলে 7 টু দ্য পাওয়ার এখানে x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 এভাবে লিখতে পারি। আমরা আর গুণন করেছি সেটা লিখতে পারি, আর গুণন করে এখানে লিখতে পারি আর গুণন বা বজ্র গুণন করে, বজ্র গুণন করে আমরা বজ্র গুণ করেছি বা আর গুণন করেছি। দেখো এটা এভাবেও আমরা লিখতে পারি যে এখানে যেমন 7 টু দ্য পাওয়ার 2x প্লাস 2 হবে, এটা তাহলে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m মাইনাস n, এভাবেও আমরা লিখতে পারি, বা এই যেভাবে লিখছি এভাবে লিখতে পারি। বা এখন কি হবে, 7 টু দ্য পাওয়ার এখানে 2 দিয়ে গুণ হবে এই পাওয়ারের সাথে সূত্র অনুসারে, তাহলে 2x প্লাস 2, এখানে 7 টু দ্য পাওয়ার কি হয়, এই x দিয়ে গুণ করি তাহলে কি হবে x স্কয়ার মাইনাস x, এরপর 2 দিয়ে গুণ করি প্লাস 2x মাইনাস 2, এটা আমরা গুণ করেছি পাওয়ারের গুলো। এখন দেখো এখানে 7 এখানে 7, কি করব আমরা 7 বাদ দেব, অর্থাৎ 2x প্লাস 2 ইকুয়াল x স্কয়ার, এরপর কি রাখো এখানে মাইনাস x এখানে প্লাস 2x, তাহলে কি হবে প্লাস x এরপর মাইনাস 2, এটা হয় যে সূত্র অনুসারে আমরা এটা লিখেছি সেই সূত্রটি লিখে দেবো, অর্থাৎ a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y, অতএব x ইকুয়াল y হয়। লেফট সাইডের গুলো রাইট সাইডে পক্ষান্তর করে লিখবো, তাহলে কি হবে, বা x স্কয়ার প্লাস x মাইনাস 2 মাইনাস 2x এরপর মাইনাস 2 ইকুয়াল 0। আমরা কি করেছি, পক্ষান্তর করেছি, লেফট সাইডের গুলো রাইট সাইডে নিয়েছি এবং সেই রাইট সাইডটা প্রথমে লিখেছি, পক্ষান্তর করে লিখি, পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করেছি। এখন কি এখানে যোগ বিয়োগ করে হিসাব করব কত হয়। এরপর কি হবে দেখো, এখানে x স্কয়ার লিখি বা x স্কয়ার, এরপর কি এখানে প্লাস x এখানে মাইনাস 2x, তাহলে মাইনাস x হবে, দুইটি থেকে একটি বাদ, এটা হলো মাইনাস x হলো, এরপর হচ্ছে মাইনাস 4 হবে, মাইনাস 4 ইকুয়াল 0। দেখো আমরা এখন এই যে সমীকরণটা, এটা উৎপাদকের সূত্র অনুসারে লিখতে পারি কিনা, যেহেতু x এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা প্রচেষ্টা করব x কে a মনে করে এভাবে করব। দেখো এই x স্কয়ার মানে a স্কয়ার মাইনাস সূত্রে 2 ধরলাম, a হচ্ছে x, b কত ধরবো হাফ, যেহেতু এটা একটি x সুতরাং হাফ নিলাম, অর্থাৎ এই 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল 1 হবে, 1x হয় মাইনাস, সেটাই এটা হলো, তাহলে 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই হাফ কে স্কয়ার, হাফ স্কয়ার প্লাস এখানে নেই বিদায় আমরা মাইনাস হাফ স্কয়ার অর্থাৎ 1/4 লিখব এবং মাইনাস 4 ইকুয়াল 0, এটা লিখলাম ইকুয়াল 0। এখন বা এই হইতে এই পর্যন্ত যে সূত্র অনুসারে লেখা হলো সেই সূত্রটি এখন লিখব, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a মাইনাস b হচ্ছে এখানে হাফ হোল স্কয়ার ইকুয়াল, আমরা কি করব এখন যে এই যে কনস্ট্যান্ট গুলো এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিব। দেখো কনস্ট্যান্ট গুলো পক্ষান্তর করে রাইট সাইডে নেই, তাহলে প্লাস হবে, অর্থাৎ প্লাস 4 প্লাস 1/4, এটা হলো। এখন কি করব আমরা এখানে, এটা হোল স্কয়ার আছে, লেফট সাইডে যা আছে তাই লিখব, প্রথমে x মাইনাস হাফ এটাকে হোল স্কয়ার ইকুয়াল, এখানে আমরা লসাগু করব, লসাগু 4 হবে, তাহলে সরাসরি এই যে স্বাভাবিক সংখ্যাটার সাথে লসাগুটা গুণ করি 16 হবে, এরপরে আছে প্লাস সাইন, এই 4 দিয়ে 4 কে ভাগ করি, ভাগফল 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, অর্থাৎ এখানে 17/4 হয়। এখন কি করব, এখানে যেহেতু স্কয়ার বাদ দিতে হবে, যেহেতু x এর মান বের করতে হবে, স্কয়ার বাদ দিতে হলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, কারণ স্কয়ারের বিপরীত যেটা সেটা করতে হবে। বর্গমূল করলে কি হবে, এখানে x মাইনাস হাফ ইকুয়াল, এখানে বর্গমূল করলে 17√17/2 হয়। এখন এই হাফ পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নেব, তাহলে কি হবে x ইকুয়াল কত হয়, এই হাফটাকে যদি আমরা রাইট সাইডে নেই প্লাস হাফ হবে, অর্থাৎ হাফ প্লাস √17/2, এটা হলো। এখানে যদি লসাগু করি তাহলে কি হবে, 2 লসাগু হবে 1 প্লাস √17, এটা হয়। দেখো
প্রমাণ যেটা দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে সেটা হয়ে গেল। অতএব এক্স ইকুয়াল কি হলো সেটা লিখি, এক্স ইকুয়াল 1 প্লাস √17/2 দেখানো হলো। এটাই দেখো, দেখাও যে বলেছে এটা দেখানো হলো। এখানে শুড লিখে দিই, SHOWED শুট, অর্থাৎ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো, আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি। এখানে গ নম্বরে কি দেওয়া আছে, কিউ ইকুয়াল 1 হলে এক্স এর মান নির্ণয় করো। দেওয়া আছে কি দেখো, কিউ ইকুয়াল 1 এবং কিউ ইকুয়াল যে রাশিটি দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে কিউ ইকুয়াল যে রাশিটি অর্থাৎ লগ 10 ভিত্তিক এক্স এর লগটা দেখো, এখানে log 10 to the power x প্লাস log 10 to the power x minus 9 এটা দেওয়া আছে। এবং আর কি দেওয়া আছে দেখো, এবং কিউ ইকুয়াল 1 দেওয়া আছে। এখানে দেখো কিউ ইকুয়াল 1 হলে x এর মান নির্ণয় করো। লিখি কিউ, অতএব কিউ ইকুয়াল 1 হলে কিউর পরিবর্তে 1 লিখি, ইকুয়াল লগ x এর 10 ভিত্তিক লগ প্লাস x মাইনাস 9 এর 10 ভিত্তিক লগ। এটা বা আমরা রাইট সাইডে প্রথমে লিখবো, দেখো লগ এই যে প্লাস সূত্র লগ a টু দ্য পাওয়ার m প্লাস লগ a টু দ্য পাওয়ার n, তাহলে লগ a টু দ্য পাওয়ার m ইন্টু n এভাবে হয়। অর্থাৎ এভাবে আসে লগ 10 ভিত্তিক x ইন্টু x মাইনাস 9 সূত্র অনুসারে এটা আসে ইকুয়াল এখানে 1। বা এখন কি হবে, লগ বাদ দিলে সংজ্ঞা অনুসারে x ইন্টু x মাইনাস 9 ইকুয়াল 10 টু দ্য পাওয়ার 1 এভাবে আসে, বা 10 হয়। x ইন্টু অর্থাৎ x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার হলো, x দিয়ে 9 কে গুণ করি এখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস 9x হলো, x দিয়ে 9 কে গুণ করেছি 9x ইকুয়াল 10 হয়। এই 10 পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ x স্কয়ার মাইনাস 9x মাইনাস 10 ইকুয়াল 0 এটা আসে। এখন কি আমরা এখানে উৎপাদক অনুসারে করার প্রচেষ্টা করব। দেখো 10 আছে কনস্ট্যান্ট এবং সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ এখানে 1 আছে, অর্থাৎ 10 দিয়ে 1 কে গুণ করি, 10 দিয়ে 1 কে গুণ করি 10ই হবে। 10 এর উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করব। 10 যেহেতু জোড় সংখ্যা সুতরাং 2 ইন্টু 5, দেখো এটাই হয়। তাহলে আমাদের তৈরি করতে হবে মিডল পথ, অর্থাৎ 9x, এটা প্রোগ্রেসিভ মাইনাস। তাহলে দেখো এটাই হবে, অর্থাৎ বড় ডিজিটে এখানে যে প্রোগ্রেসিভ মিডল পদের সেটা দিতে হবে, এখানে মাইনাস, এটাই মাইনাস, ছোট ডিজিটে প্লাস, অর্থাৎ মাইনাস 9। এখানে x হলে এখানে x, এখানে x হয়। দেখো তাহলে কিভাবে লিখবো, বা x স্কয়ার মাইনাস 10x, এখানে এটা হয়েছে 10x প্লাস 1x মানে x হবে এ পাশে মাইনাস এই যে 10 মাইনাস 10 ইকুয়াল 0। আমরা হিসাব করব এই মিডল পথ হলো কিনা। দেখো সুতরাং মিডল পথ হয়েছে। বা এখন প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কমন নেব। দেখো কমন কি, দেখো এই যেটা দেখাচ্ছি এটা না লিখলেও হবে, তোমাদের বোঝানোর জন্য এটা লিখতেছি। দেখো আমরা কোনো বাড়তি কোনো কিছু নেই, এখানে এক্স স্কয়ার, তাহলে এক্স ইন্টু এক্স, এখানে 10x 10 ইন্টু এক্স। দেখো তাহলে এক্স স্কয়ার এক্স ইন্টু এক্স, 10x 10 ইন্টু এক্স এভাবে লিখেছি, কারণ কিভাবে কমন যায় সেটা আমরা দেখানোর জন্য। এই লাইনটার প্রয়োজন নেই, তারপর দেখাচ্ছি। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একটি এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নেই, তাহলে এখানে একটি এক্স থাকে, এরপর মাইনাস সাইন, এখানে 10 থাকে, এরপর আছে প্লাস সাইন, এখানে কি কমন যায়, এখানে 1 আছে, এখানেও 1 আছে, 1 কমন যাবে, এক্স মাইনাস 10 এটা হলো ইকুয়াল 0। দেখো কিভাবে কমন নিলাম, অর্থাৎ এটার পরে এটা আমরা লিখতে পারি, এখানে এক্স স্কয়ার এক্স ইন্টু এক্স, একটি এক্স কমন নিয়েছি, একটি এক্স আছে, এরপর মাইনাস সাইন, 10 আছে, এক্স কমন নিয়েছি, এরপর প্লাস সাইন, এখান থেকে 1 যায় কমন, কারণ 1x, এখানে 10 ইন্টু 1 সেটা এখানে দেখিয়ে দিচ্ছি, 10-এর সাংখ্যিক সহগ 1 আকারে লেখা যায়, অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা 1 লেখা যায় এটা। তাহলে কি এখন কমন আনকমন লিখবো। কমন কি x মাইনাস 10, আনকমন কি এই x, এরপর সে প্লাস 1, এটা হচ্ছে আনকমন, ইকুয়াল 0। এখন হয় x মাইনাস 10 ইকুয়াল 0 অথবা x প্লাস 1 ইকুয়াল 0। দেখো দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটির মান শূন্য হবে। এখানে দেখো x মাইনাস 10 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কি হবে, অর্থাৎ আমরা সরাসরি লিখে দিই x ইকুয়াল 10, পক্ষান্তর করেছি, এখানে লিখতে পক্ষান্তর করে একটা কম লিখেছি, এখানে x ইকুয়াল কি হয় মাইনাস 1, গ্রহণযোগ্য নয়, অর্থাৎ লগের মান, যেহেতু এটা লগের মান ঋণাত্মক, গ্রহণযোগ্য নয়। এখানে শুধুমাত্র আমি লিখে দিই গ্রহণযোগ্য নয়, তোমরা লিখবে লগের মান ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এভাবে গ্রহণযোগ্য নয়। অতএব x ইকুয়াল কি হবে, x এর মান নির্ণয় করতে বলছে, দেখো x এর মান নির্ণয় করো, অতএব x ইকুয়াল 10, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো, আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।